Hello everyone, welcome back to my channel Trading and Earning। তো গতকাল ফার্স্ট পার্টে আমরা ক্যান্ডেল প্যাটার্নস নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব চার্ট প্যাটার্ন নিয়ে। গতকালকেও বলেছিলাম চার্ট প্যাটার্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ফলে চার্ট প্যাটার্নটা আমাদের কিন্তু আই সেট করে নিতে হবে। বিকজ আমরা চার্ট প্যাটার্ন যদি আজকে শিখি কিন্তু সেটা যদি প্র্যাকটিস না করি, তবে কালকে যদি সকালে আমরা মার্কেট খুলে বসি, তবে কিন্তু সেম ট্রেন্ডগুলো মানে চার্ট প্যাটার্নের ট্রেন্ডগুলো আমরা দেখতে পারবো, তবে কিন্তু বুঝতে পারবো না, কারণ এটা আই সেট হওয়াটা প্রচুর প্রয়োজন। ফলে আজকে যেটা আমরা শিখবো সেটা কিন্তু গুরুত্ব দিয়ে শিখবো এবং প্র্যাকটিস করব। এবং চার্ট প্যাটার্ন কিন্তু আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমাদেরকে খুব ফোকাসলি কিন্তু চার্ট প্যাটার্নটাকে মনে রাখতে হবে। সো আমাদের ফার্স্ট চার্ট প্যাটার্ন হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। তো এই সাইডে আমি সবকটা চার্ট প্যাটার্ন শেয়ার করছি। তো এখানে নাম্বারিং করা রয়েছে, দেখুন 1, 2 অ্যান্ড 3। 1, 2 যেটা আছে দুটো দেখুন হেড শোল্ডারের মতন, শোল্ডার মানে কাঁধের মতন, এবং নাম্বার 3 মানে হেড, একটা পয়েন্ট করা হয়েছে, মানে দুটো কাঁধ একটা মাথা, সেই জন্য চার্ট প্যাটার্নটাকে বলা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এবার দেখুন, যদি 1 থেকে 2 অবধি আমি যদি একটা লাইন টেনে দিই, তাহলে একটা কিন্তু রেল মানে একটা ট্রেন লাইনের মতন কিন্তু লাইন হয়ে যাবে, দুটো কাঁধের মতন। এবার এই দুটো শোল্ডারের যখন এই ট্রেনটা চলছে, ধরুন চার্ট প্যাটার্নে আপনি দেখছেন, এবং সেকেন্ড শোল্ডারের মানে সেকেন্ড নাম্বারের পয়েন্ট থেকে যদি কোনো কারণে মার্কেট নিচে নেমে যায়, বা হচ্ছে সেই ব্যারিয়ারটা লাইনটা যদি ভেঙে সে নিচে নেমে যায়, তাহলে সেখান থেকে কিন্তু মানে সেই পয়েন্টটা থেকে কিন্তু আমরা সেল করব। সো এই প্যাটার্নটাকে কিন্তু আমরা বলতে পারি বুলিশ ট্রেন্ডের একটি রিভার্স প্যাটার্ন, যেটা কি বেয়ারিশ প্যাটার্ন। নেক্সট আমি যে প্যাটার্নটা শো করলাম, এটারই কিন্তু উল্টো একদম চিত্রটা পাশে দেখতে পাচ্ছেন। ওটাতে শোল্ডার এবং উপরে হেড ছিল, এখানে লাইনটা মানে শোল্ডার দুটো ওপরে এবং হেডটা কিন্তু নিচের দিকে। এটাকে বলছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এর আগের প্যাটার্নের ক্ষেত্রে যখন শোল্ডারের লাইনটা ক্রস করে নিচে নেমে যাচ্ছিল, সেই পয়েন্ট থেকে আমরা সেল করছিলাম। এক্ষেত্রে যে পয়েন্টগুলো করা রয়েছে সেটা ভেঙে যদি ওপরের দিকে চলে যায় ট্রেন্ডটা, তাহলে কিন্তু সেই পজিশনটা মানে সেই পয়েন্টটা আমাদের হবে বাই পয়েন্ট। অর্থাৎ এটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের পুরো রিভার্স প্যাটার্ন। এটা কিন্তু একটা বুলিশ প্যাটার্ন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডবল টপ অ্যান্ড ডবল বটম। তো এই ক্ষেত্রে দেখুন পয়েন্ট আউট করা রয়েছে, দুটো টপ রয়েছে এবং দুটো কিন্তু বটম রয়েছে। আর সেটার যে লাইনটা সেটা কিন্তু একই, মানে ট্রেন্ডটা যদি ট্রেন্ড লাইন আমি টানি, তবে কিন্তু সেটা একই মাত্রাতে রয়েছে। এবার এই ট্রেন্ডটা যদি কোনো কারণে সেকেন্ড বটম থেকে মার্কেটটা বা আমাদের ট্রেন্ডটা যদি নিচের দিকে নেমে আসে, মানে কোনো কারণে সেই গ্যাপ আপ হয়ে ডাউন হয়ে যায়, তবে সেক্ষেত্রে সেকেন্ড বটমটা কিন্তু আমাদের জন্য একটা সেল পজিশন হবে, মানে এটা একটি বেয়ারিশ কিন্তু প্যাটার্ন। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু সেম এর আগেরটার অপোজিট, এটা তো ডবল বটম রয়েছে, তবে এক্ষেত্রে বিষয়টা উল্টো। এখানে যদি সেকেন্ড যে আপনার টপটা রয়েছে, এই সাইডে টপটা তো ওটার উল্টো, মানে টপটা হচ্ছে নিচেরটা ওপরে, উপরেরটা নিচে চলে গেছে। তো নিচে ওপরের যে টপে সেকেন্ড পয়েন্টটা রয়েছে, সেখান থেকে যদি এই প্যাটার্নে মার্কেটটা কোনো কারণে সেই পয়েন্টটা থেকে যদি গ্যাপ আপে চলে যায়, মানে এই লাইনটা থেকে ট্রেন্ড মানে যে লাইনটা টানা হয়েছে সেখান থেকে যদি আপে চলে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা সেই পয়েন্টটা হবে আমাদের বাই পয়েন্ট, মানে এটা আমাদের জন্য একটা বুলিশ প্যাটার্ন। সো আমাদের নেক্সট প্যাটার্নটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো এখানে যে মার্ক করা রয়েছে ছবিতে, দেখুন সেটা আমাদের চায়ের কাপের মতন, এবং সাইডে যে আমরা হ্যান্ডেলটা ধরি এভাবে, সেখানে একটা ছোট্ট কিন্তু রাউন্ড তৈরি হয়েছে। ফলে এটা কিছুটা কাপ প্লেটের মানে কাপ এবং হ্যান্ডেলের মতন কাপের কিন্তু চিত্রটা তৈরি হয়েছে। এবার দেখুন কাপের সাথে যে হ্যান্ডেলের মতন মানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে,
ছোট রাউন্ড শেপের মতন, সেখান থেকে একটা লাইন কিন্তু টানা হয়েছে। এবার সেই লাইন থেকে আমি 3 ডট করে দিচ্ছি, যে 3 নাম্বার যেই ডটটি রয়েছে সেখান থেকে মার্কেটটা যদি ব্রেক করে, সেই লাইনটা ব্রেক করে যদি আপে যায়, তবে সেই ডটটা কিন্তু আমাদের জন্য হবে একটি বাই পজিশন। অর্থাৎ আমরা বলতে পারি যে সেখান থেকে মার্কেটটা একটা ভালো পজিশনে যেতে পারে। সো এটা একটা বুলিশ প্যাটার্ন। এবার আমরা আসবো ফ্ল্যাগ প্যাটার্নে। ফ্ল্যাগ মানে পতাকা। তো এখানে দেখুন মার্ক করা রয়েছে যে একটা নিচে একটা আমাদের যেটা থাকে লাঠির মতন, এবং সেখানে একটা ট্রেন লাইন যদি টানা হয়, দেখা যাবে এইভাবে একটা লাইন কিন্তু যাচ্ছে। মানে অনেকটা দীর্ঘ সময় ধরে, কয়েকটা দিন ধরে কিন্তু একটা ট্র্যাকের মধ্যে, মানে একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ফ্ল্যাগটা যাচ্ছে। এবার এই যে লাইনটা যাচ্ছে ফ্ল্যাগের মতন, এই লাইনটা থেকে যদি কয়েকদিন পর, মানে কয়েকদিন যাওয়ার পর সেখান থেকে যদি একটা ব্রেকআউট দেয়, মানে মার্কেটটা যদি ওপরের দিকে যায়, তাহলে সেই পজিশনটা, মানে এই প্যাটার্নটা কিন্তু আমাদের জন্য বুলিশ প্যাটার্ন হবে। মানে সেখান থেকে আমাদের একটা বাই সিগন্যাল আসবে। এবং নেক্সট যে প্যাটার্নটা রয়েছে সেখানে দেখুন, এটাও ফ্ল্যাগ প্যাটার্ন। দেখুন ফ্ল্যাগটাকে যদি উল্টো করে দেওয়া হয় তবে কিন্তু এরমই দেখতে লাগবে, মানে ফ্ল্যাগ প্যাটার্নটাকে উল্টো করা রয়েছে। এক্ষেত্রে ফ্ল্যাগ প্যাটার্নের যে ফ্ল্যাগটা রয়েছে, মানে একই ট্রেন লাইন ধরে কিছুদিন ধরে যাচ্ছে, এবার সেই লাইনটা যদি কোনো কারণে ব্রেক করে ডাউনে আসে, তবে সেই পজিশনটা কিন্তু আমাদের জন্য সেল পজিশন হবে, মানে এটা আমাদের জন্য একটা বেয়ারিশ প্যাটার্ন। সো এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এছাড়াও অনেক প্যাটার্ন রয়েছে যা আমরা আগামী ক্লাসগুলোতে ডিসকাস করব। তবে শুধু ক্লাসগুলো দেখলেই হবে না, কারণ এগুলো আমাদের আইসেট হওয়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে। দেখা যাবে যে আপনি এই মুহূর্তে কোনো চার্ট প্যাটার্ন খুলে বসেছেন দেখার জন্য, তবে আপনার সামনে দিয়ে সেই চার্ট প্যাটার্নটা তৈরি হলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ আইসেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফলে আমাদের এটা বারবার প্র্যাকটিস করতে হবে এবং আইসেট করতে হবে। আশা রাখছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কারো যদি কোথাও কোনো ডাউটস থাকে, আপনাদের জন্য সবসময় কমেন্ট সেকশন খোলা রয়েছে। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের কোয়েশ্চেন করতে পারেন। আমি কিন্তু আপনাদের সাথে সবসময় আছি, আপনাদের যে সমস্ত ডাউটস আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য। সো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।